নেচার সুইমিং পুল না, এটা কি নেচার সুইমিং পুল? তোমরা কি বনিয়ামিনকে চিনো? বনিয়ামিনকে চিনো? আমরা এখন আছি ব্যাং বিয়ানি ঝর্ণাতে। এখানে এসে জায়গাটা দেখে আমি মুগ্ধ। ব্যাং 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 ব্যাং। এ লারা চিনি ছাড়া কে কে রাস্তাটা চিনেন? এই রাস্তাটা কে কে চিনেন বলেন তো? যাচ্ছি হচ্ছে আমরা নাপিতা ছড়া দেখতে। নাপিতা ছড়া ঝর্ণা না ট্রেল, মানে এই রাস্তাটা একটু এক্সট্রিম রাস্তা, তারপর দূর আছে, ঠিক আছে। আমরা সীতাকুণ্ডে আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় দিন, ধরতে গেলে অলমোস্ট ঢাকা থেকে আসলে তৃতীয় দিন, আর সীতাকুণ্ড থেকে যদি ধরি তাহলে দ্বিতীয় দিন। আমরা যাচ্ছি নাপিতা ছড়া দেখতে আজকে। দেখি বৃষ্টি নাই, এখন পানি পাই কিনা সন্দেহ আছে, দেখা যাক। দেখা যাক সামনে গিয়ে কি অবস্থা। রাস্তাগুলো ঠিক করে না, দেখছেন এই আগে যে অবস্থা আছে। বৃষ্টির সময় আপনারা যদি এখন কিন্তু বৃষ্টি নাই, বৃষ্টির সময় যদি আপনারা এই রাস্তা দিয়ে আসেন খুব বিপদে পড়ে যাবেন। হ্যাঁ, সেজন্য বৃষ্টির সময় আসতে হলে খুব সাবধানে আসতে হবে। ওই যে আবার ঢুকছে ট্রাক, এখন কেমনে যাবো? বাড়ি কই? এই তোর বাড়ি কই? বাড়ি কই? হ্যাঁ, তোমার আমি মামলা দিমু। হ্যাঁ, তোরা এনে দাঁড়ায় নাকি ইফটিজিং করছো? হ্যাঁ, তোমরা নাকি ইফটিজিং করছো? এনে দাঁড়ায় ইফটিজিং করছো? চিনি ছাড়া। তোমার নাম কি? তোমার নাম কি? তোমার নাম কি? জীবন ত্রিপুরা। তুমি ত্রিপুরা? আর ওর নাম কি? ও ত্রিপুরা, সব ত্রিপুরা। তোমরা কি মানে কিসে পড়াশোনা করো? মানে আর আমরা কি পানি পামু উপরে? তোমরা গেছো? পানি আছে? ওকে 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 ওকে, থ্যাংক ইউ। লারা চিনি চারা গোষ্ঠী মারছে। এই রাস্তা যদি বৃষ্টির সময় কি হয় বুঝেন? এই রাস্তা বৃষ্টির সময় পুরা একদম ভয়ঙ্কর। হ্যাঁ, এটা পাকা করা উচিত। এত বছর হয়ে গেছে, আজকে 3-4 বছর ধরে টুরিস্ট আসতেছে। এখন যদি ওরা এই রাস্তাটা পাকা না করে তাহলে খুবই দুঃখজনক, ঠিক আছে। এই যে আমাদের গন্তব্য, আমরা চলে আসছি। ডিং 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 ডিং, এই ডিং 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 ডিং। এই যে এখানে আমরা থাকবো। নাপিতা ছড়া যাওয়ার সময় এই ঘরটা এবার নতুন হয়েছে, এর আগে ছিল না। এর আগে ওই যে ওপাশে ভাঙাচোরা ছিল। ওরা নাকি আপনার প্রতি পার্সনের জন্য থেকে 20 টাকা করে নেয়, কিন্তু আমার কাছে এই সিস্টেমটা টোটালি বাজে মনে হয়েছে। কারণ আমি আমার দেশের পর্যটক এরিয়া যদি ঘুরতে না পারি, ঝর্ণাতে না যেতে পারি, আমার ঝর্ণাতে যাইতে হলে টাকা নিচ্ছে। এই টাকা নিয়ে সে কী করতেছে? এমন না তো সে উন্নয়ন করতেছে। আমি কিন্তু আরও 2 বছর আগে আসছি এখানে। হ্যাঁ, আইসা এখানে কোনো এই রাস্তা যেরকম আছে সেরকমই কাঁচা রাস্তা এখনো পাকা হয় নাই, ঠিক আছে। তো সেই জন্য আমি বলতেছি যে এটা একদম বাজে সিস্টেম। ওরা টাকা নিয়ে আমরা নিছি ওই যে 20 টাকা লওয়ার কাছে। তো এই সিস্টেমটা টোটালি বাজে। এটা রাখ, টিকিট রাখ তোর কাছে। এলো, মানে টোটালি বাজে সিস্টেম। আর আমার দেশে যদি আমি ঘুরতে হইলে আমাকে ঝর্ণা দেখতে হলে ঝর্ণার টিকিট কাটতে হবে। তাই এটা বাজে সিস্টেম না? নেচার সুইমিং পুল না, এটা কি নেচার সুইমিং পুল? তোমরা কি বনিয়ামিনকে চিনো? এই বনিয়ামিন থাকে অস্ট্রেলিয়ায়। তুমি কি অস্ট্রেলিয়া ভাষা কথা বলতে পারো? হ্যাঁ,
এই তুমি কি অস্ট্রেলিয়ান ভাষায় কথা বলতে পারো? কথা বলতে পারো না? তুমি যদি বলতে পারো যে দেল আর চিনি ছাড়া, তাহলে 5 টাকা বলো তো। পারবা না? দেল আর চিনি ছাড়া হয় নাই। হয় নাই। চলো জায়গা। মানে রমজানে এখানে মারা গেছে? কুফে 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 তো মারা। সে কি একলা ছিল? একলা ছিল, আর কেউ ছিল না? আমার কাছে মনে হচ্ছে কি এই জায়গাটা তো রিস্কি, আমি এর আগে আসছি। হ্যাঁ, এটাতে পিছলা খাওয়া হয়তো পড়ে গেছে, পড়ে যা হয়তো মাথা ফাইটে গেছে, মারা গেছে। এই জায়গাটা আসলেই কিন্তু রিস্কি, হ্যাঁ, যাওয়ার সময়। হ্যাঁ, এখানে ওরা বলতেছে কেউ হয়তো মেরে গেছে। ওই রমজানে একটা টুরিস্ট মারা গেছে এখানে। রমজানে একটা টুরিস্ট মারা গেছে এখানে। ও জান্নাতে পানি নাই। আমরা যখন গেছি তখন এখানে প্রচুর পানি ছিল, বুঝছেন? যখন আসছি তখন একদম ঝুম বৃষ্টিতে আমরা আসছি, প্রচুর পানি ছিল। এখান দিয়ে যাই, এখান দিয়ে একটু সবাই উঠে আর কি, কিন্তু এটা এখন বৃষ্টি নাই তো সেজন্য উঠতে পারতেছে, কিন্তু বর্ষার সময় বৃষ্টির সময় এখানে উঠা সো টাফ। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম ধাপ। ও মানে মাটিটা হচ্ছে একদম জর্জরা মাটি। এ হচ্ছে আমাদের গাইড পাহাড়ি মেয়েদেরকে ইপটিজিং করে, সে পাহাড়ি মেয়েদেরকে খেপায়, তার জন্য বিচার আছে, পিচ্ছিল। এটা হচ্ছে সেকেন্ড স্টেপ নাকি? 170। ও মাই গড, পানি নাই। পানি থাকলে জিনিসটা সুন্দর হইতো। ঠিক আছে, এটা ছড়ার এটা হচ্ছে প্রথম ধাপ। প্রথম ধাপের উপরে এখানে একটা সুইমিং পুল আছে, সবাই গোসল করতেছে। দেখাই, এই এখানে পানিটা অনেক স্বচ্ছ, পরিষ্কার, ঠান্ডা। হ্যাঁ, এই যে ওখানে সবাই গোসল করতেছে, তা আমরা আসার সময় করব। হ্যাঁ, আর এখন আমরা যাব হচ্ছে এই পাশ দিয়ে। সবাই ওই পাশ দিয়ে, ডান পাশ দিয়ে, ওই পাশ দিয়ে একটা রাস্তা আছে, ওই পাশ দিয়ে একটা রাস্তা আছে, আর এই রাস্তা দিয়ে আমরা যাব। এটা একটু এক্সট্রিম, এটা 170 ফিট, মানে ও বলতেছে এটা 170 ফিট গভীর। আর আমরা এখন যাব এখান দিয়ে উপরে উঠবো। উপরে আরো কয়টা ধাপ আছে? উপরে কয়টা? 2টা ধাপ আছে। নাপিতা ছড়া না 5টা না 6টা ধাপ? কয়টা? ট্রেল। ও, নাপিতা ছড়াটা আসলে ট্রেল, হ্যাঁ, ঝর্ণা না। যাই হোক, আমরা এখন উপরের দিকে উঠবো। নাপিতা ছড়া কিন্তু এটা ঝর্ণা না, এটা একটা ট্রেল ওরা বলে। আপনার ওই পাশে একটা রাস্তা আছে, ওই পাশে একটা রাস্তা আছে, এই পাশে একটা। আজকে শুক্রবার, এই জন্য প্রচুর ট্যুরিস্ট ঢুকছে, সেজন্য আমরা ওই রোডটাকে অ্যাভয়েড করে এই রোড দিয়ে ঢুকছি। এখন হয়তো যাওয়ার সময়, নামার সময় হয় এটা দিয়ে নামবো, নাহলে ওইটা দিয়ে নামবো। পানি নাই বললে চলে, যারা ট্যুরিস্ট গেছে তারা হতাশ। নাপিতা ছড়ায় আপনাকে আসতে হলে, আমি একটু ইনফরমেশন দিয়ে রাখি, নাপিতা ছড়ায় আসতে হলে আপনাকে জুন জুলাই দিকে আসতে হবে, মানে বর্ষা মৌসুমে, তাহলে আপনি মজা পাবেন, পানি থাকবে। কিন্তু ওখানে তখন আবার একটু রিস্ক থাকে, পিচ্ছিল থাকে সব কিছু। এখানে কয়েকটা দুর্ঘটনা ঘটছে, সেজন্য আসার সময় বি কেয়ারফুল। এখানে উপরে আসলে এই যে মামা শরবত বিক্রি করে 10 টাকা করে, খুবই ভালো, একটু খাইলে আপনার এনার্জি পাবেন। আর আমি যেটা বললাম, নাপিতা ছড়া ট্রেল, এটা একটা ট্রেল, ঝর্ণা না। এটা 4টা ধাপ আছে। আমরা রাস্তা একটাই, উঠার রাস্তা একটাই, 2টা না। আর এখান দিয়ে নামার রাস্তা একটা আছে, এখান দিয়ে নামার রাস্তা আরেকটা আছে, আর এটা একটা, এটা উঠার রাস্তা, এটা দিয়ে উঠা যায়। হ্যাঁ, তো আপনারা যদি না চেনেন অবশ্যই গাইড নেবেন। এই যে আমাদের গাইড, পিচ্চি গাইড, ঠিক আছে, সে অনেক দুষ্টু, সে এখানে পাহাড়ি মেয়েদেরকে ইপটিজিং করে, দুষ্টামি করে। ঠিক আছে, তার নামে বিচার আছে।
তারে ধরতে হবে ওই যে পাড়া গিয়া, যখন দুপুরে খাবো তখন গিয়ে ওরা ধরবো। নাপিতের ছড়া কিভাবে আসবেন? নাপিতের ছড়া আসতে হলে আপনাকে আসতে হবে সীতাকুণ্ড। সীতাকুণ্ড বাজারে হোটেল নিয়ে থাকতে হবে। আর নাপিতের ছড়া এখানে খাবার দাবার কমে আছে, খারাপ না। আপনার এখানে আমরা যেখানে বাইক রেখে আসছি ওখানে আপনার আপনার 150 টাকা করে ওদের ভাতের প্যাকেজ। আর মূলত উপরে বেশি একটা খরচ নেই, আপনি আসার সময় চিপস টিপস হাবিজাবি নিয়ে আসলেন। তবে নাপিতে ছড়াতে চারটা ধাপ আছে। তবে এখন যারা টুরিস্ট আমাদের আগে গেছে সবাই আমাদেরকে হতাশ করতেছে, সবাই ফেরত যাচ্ছে, বলতেছে পানি নেই। আপনি নাপিতে ছড়া যখন আসবেন মানে বর্ষা মৌসুমে আসতে হবে। আমরা যে সিজনটাতে আসছি এখন পানি নেই, খুবই হতাশ। ঠিক আছে, দেখা যাক। কত সুন্দর একটা ট্রেল, পানি আছে, পানি আসতেছে। হ্যাঁ, অল্প অল্প পানি, ঘোলা। এক্সট্রিম ট্রেল তো আমরা বোয়ালিয়া ঝর্ণাতে দেখে আছি না, তো কিছুই না নাকি। আসলে নাপিতের ছড়াটা হচ্ছে একটা ট্রেল, রাস্তাটা সুন্দর। হ্যাঁ, পানি থাকলেও আরো একটু সুন্দর হইতো, মজা হইতো, পানি কম সেজন্য, কিন্তু রাস্তাটা অনেক সুন্দর। হ্যাঁ, বিশাল বিশাল বড় বড় গাছ আছে, বিশাল বিশাল বড় বড় পাথর আছে। মানে এখানে এখানে পাথরগুলো দেখলে আপনার মন ভরে যাবে। ফুল দেখছেন, পাহাড়ি ফুল। আমি এটার নাম দিয়েছি বনিয়ামিন ফুল। ঠিক আছে, এই যে বনিয়ামিনের মতো আমাদের মুরব্বি, বনিয়ামিনের মতো সুন্দর। ঠিক আছে, একদম কাড়াক কাড়াক। আমাদের বনিয়ামিন অস্ট্রেলিয়ান মেয়েদের দিকে নজর দেয়, সেজন্য এই আমরা বলতেছি বনিয়ামিনকে, ভাইয়া মুরব্বি আপনি এই যে এই ফুলের দিকে নজর দেন। রাস্তাটা এত সুন্দর, দুই পাশে পাথর, আর পাথরগুলো এত সুন্দর, ঝিরিপথটা আসলে সুন্দর, বুঝছেন, একদম চমৎকার একটা সুন্দর ঝিরিপথ। আসলে নাপিতে ছড়া এটা আসলে ঝর্ণা না, ট্রেল। মানে এই ট্রেলে যাওয়ার পথে রাস্তাটা আসলে সুন্দর, অনেক সুন্দর। একদম বর্ষাতে আসতে হবে, জুন জুলাইতে, তাহলে। এটা কি টপ? ও, আমরা টপে চলে আসছি, মানে একদম টপে চলে আসছি। পাথরগুলো দেখছেন, খুবই সুন্দর, খুবই সুন্দর। পানি নাই, লস প্রজেক্ট কথা। আমরা চলে এসেছি, এটা ডিজিআই অ্যাকশন 5। ও বন্ধু, চলে আসছি আমরা। ও সেই সেই সেই, আসলে এটা অনেক একটা সুন্দর জায়গা, কিন্তু মানে ড্রোন আনছে, ড্রোন উড়ালে কিন্তু সেই একটা জায়গা আসবে। ও সেই সেই সেই, এটা হচ্ছে ব্যাং বিয়ানি ঝর্ণা। এটা নাপিতা ছড়া ঝর্ণা না, নাপিতা ছড়া ঝর্ণা আরেক দিকে। হ্যাঁ, মূলত গাইডটা কিন্তু আপনাদেরকে ভুল করে নাপিতা ছড়া এটা দেখায় নিয়ে যাবে, এটা ভুল করা যাবে না। এটা হচ্ছে বাং বিয়ানি ঝর্ণা। হ্যাঁ, আমি যদি দেখাই না, পরে আমার যে গাইড নিয়ে আসছি ওরা যখন ধরছি আমি, পরে আমার গুগল ম্যাপ দেখছি, গুগল ম্যাপে আমার একটু দূরে দেখাচ্ছে নাপিতা ছড়া ঝর্ণা ওয়াটারফলস। হ্যাঁ, ওটাতে আমরা যাবো ইনশাল্লাহ। তো আমরা এখন এইখানে আমাদের হ্যামক ঝুলাবো।
আমরা এখন আছি ব্যাং বিয়ানি ঝর্ণাতে। এখানে এসে জায়গাটা দেখে আমি মুগ্ধ। এত সুন্দর একটা জায়গা। ব্যাং 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 ব্যাং। ভাই রে ভাই, অস্থির 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 একটা জায়গা। আমি যদি উপরে না উঠি তাহলে মানুষ সবাই রাগ করবে আমার উপরে, সেই জন্য আমি উপরে উঠবো। উপরে উঠবো। কিভাবে উঠে? ও ও মাই গড। সেই সেই আহ শেষ পর্যন্ত উঠছি। এই যে কষ্ট হয়েছে এখানে উঠা। সেই সেই ও পানিটা সেই, আর এটা অনেক ঠান্ডা। গাইজ, আমরা আছি এখন ব্যাং বিহানি ঝর্ণাতে। আর এটা হচ্ছে নিচে পাট, হ্যাঁ, এত সুন্দর, মানে পুরো ঠান্ডা, আর এটা পুরো ঠান্ডা, ঠিক না? অস্থির, দেখেন অস্থির না? এখানে ওঠাটা একটু রিস্ক, অনেক কষ্ট করে এখানে উঠছি। উঠার পরে যে একটা শান্তি পেয়েছি, ঝর্ণার পানি আসলেই অনেক ঠান্ডা। হ্যাঁ, এই ঠান্ডা পানির জন্য কিন্তু আসি আমরা ঝর্ণাতে। ঝর্ণাতে মানুষ মূলত আসে এই ঠান্ডা পানির জন্য। এত কষ্ট করে এখানে উঠার পরে আসলে যখন ভিজি ঝর্ণার পানিতে, তখন শরীর একদম ঠান্ডা হয়ে যায়। এই সেই ঝর্ণা যার রূপ বর্ষাতে খুবই ভয়ঙ্কর থাকে। আর আমরা এখন আসছি মে মাসে, আর এখন দেখেন পানি নেই, একদম পানি শূন্য, একটু ঝিরিঝিরি করে পড়তেছে, তো পানি নাই, খুবই হতাশ। আমরা যদি দেখি আমার পিছনে ঝর্ণাটাতে পানি নেই, তো এটাই মূলত নাপিতের ছড়া ঝর্ণা। হ্যাঁ, তো আমরা এটাতে আসছি কিন্তু এটাতে পানি নাই, খুবই হতাশ হইলাম। এখানে আসতে হলে আপনাকে জুন জুলাই দিকে আসতে হবে, তাহলে আপনি পানি পাবেন পর্যাপ্ত পরিমাণ। আর এটা যখন পানি থাকে তখন এটা সৌন্দর্য এত সুন্দর, যা বলার মানে বলে বোঝানো যাবে না, এত সুন্দর এটার পানি। তো আর এইটাতে দেখতে পাচ্ছেন ওই যে পাশে কচু গাছ, এই কচু গাছের কারণে কিন্তু গা চুলকায়। তো আল্লাহ হাফেজ। আমাদের নাপিতা ছড়া ঝর্ণা ভিডিও এখানেই সমাপ্তি। আল্লাহ হাফেজ।